হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আজকে রান্না করছি আমের চাটনি। এই গ্রীষ্মকালে মোটামুটি সবাই খাবার পাতে আমের চাটনি রাখেন, আর আমিও তার অন্যথা নয়। তাই আমিও রান্না করছি আমের চাটনি। এদিকে একটা আম লম্বা টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর ফোড়নে দেব একটা বড় শুকনো লঙ্কা আর গোটা সর্ষে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। সর্ষে যখন ফাটতে শুরু করবে তখনই দিয়ে দেব কাঁচা আমের টুকরোগুলো। আমের টুকরোগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমটা বেশ ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দেব আমটা সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ করতে যতটা লাগে ঠিক ততটাই জল দেব। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। আর দেব পরিমাণ মতো নুন। দেব কয়েকটা ভেজে রাখা কাজু বাদাম। এই কাজু বাদামটা দিলে দেখতেও যেমন ভালো লাগে, সেরকম মুখে পড়লে খেতেও ভালো লাগে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে আমটাকে সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এই চিনি দেওয়ার পরেই ঝোলটা কেমন পাতলা আর টেলটেলে হয়ে যায়, তাই আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, একটু নুন কম আছে, তাই একটু সামান্য নুন আমি এই সময় দিয়ে দেব। নুন দেওয়ার পরও আরও 2-3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিয়েছি। আমি ঝোলের ঘনত্বটা ঠিক এরকমই রাখবো, কেননা ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘনত্ব বাড়বে। দেখুন একটা সার্ভিং বোলে তুলে নিয়েছি। চাটনিটা ঠিক এরকম দেখতে হয়েছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।